প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা ফেসবুক পোস্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একজন দায়িত্বশীল মানুষ কিভাবে কি কথা বলতে পারেন সেটা নিয়ে কথা বলবো। সেই দায়িত্বশীল মানুষটিকে, তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী। তার নাম হচ্ছে ফয়েজ তৈয়ব। তিনি কেউ বলছে পালিয়েছেন, তাকে যখন খোঁজাখুঁজি করা হচ্ছে তিনি বলছেন যে আমি এখন বিদেশে আছি, অর্থাৎ চলে গেছেন তিনি। এখন কাউকে না বলে যাওয়া, দেশবাসীকে না বলে যাওয়া, একজন গুরুত্বপূর্ণ মানুষ না বলে চলে যাওয়া মানে পালিয়ে যাওয়া, এটা সবাই সন্দেহ করছেন। একটা সরকার শপথ গ্রহণ করবে, নতুন সরকার, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি থাকবেন না। তার এত দুর্বলতা কিসের? কিসের এত তাড়া? কেন তিনি আগে চলে যাবেন? কেন তিনি না বলে চলে যাবেন? এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। যাই হোক, সন্দেহ দেখা দেওয়ার পর এখন তিনি পত্রিকা হেডলাইন হয়েছে, ইত্তেফাক থেকে আমি পড়ছি, যে কথা বলছেন ফয়েজ আহমদ তৈয়বের ফেসবুক পোস্ট, এটা নিয়ে কথা বলবো। মুখ খুললে অনেকের আন্ডারওয়্যার খসে পড়ার চান্স আছে, হিসাব করে পাঙ্গা লইতে আইসেন। একজন উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, তার মুখের ভাষা দেখেছেন? মুখ খুললে অনেকের আন্ডারওয়্যারও খসে পড়ার চান্স আছে। হ্যাঁ, তো মুখ খোলা, আপনি একজন অনেস্ট উপদেষ্টা যদি হয়ে থাকেন, বিশেষ সহকারী হয়ে থাকেন, প্রধান উপদেষ্টার কি জন্য তাদের আন্ডারওয়্যার খুলে পড়বে? তার মানে তারা অন্যায়কারী, তারা দুষ্কৃতকারী, যাদের আন্ডারওয়্যার খসে পড়বে, তাদের নাম বলতে আপনার অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? দেশবাসীর প্রশ্ন তো এটা। মুখ খুললে অনেকের আন্ডারওয়্যারও খসে পড়ার চান্স আছে, তাহলে আপনি মুখ খুললেন না কেন? অপরাধী কারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন? আর শেষ অংশ কি? হিসাব করে বাঙ্গালোরতে আসেন, হুমকি দিচ্ছে। মানে তার বিরুদ্ধে যারা সমালোচনা করছে অথবা তার মন্ত্রণালয়ের কাজের সময় যারা, আমি জানি না কি হয়েছে, হিসাব করে বাঙ্গালোরতে আসেন, তার মানে তার শত্রু আছে। আর এই মুখের ভাষাটা দেখেন, হিসাব করে বাঙ্গালোরতে আইসেন, এগুলো কোন জায়গার ভাষা? রাস্তাঘাটের ভাষা। ঠিক আছে, মাস্তানরা, টোকাইরা এইসব কথা বলে। টোকাই বলতে আমি খারাপ অর্থে বলছি না, অনেকের মুখের ভাষা ভালো। একজন উপদেষ্টার বিশেষ সহকারী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর মুখে এই কথাটা মানায়? হিসাব করে বাংলাদেশটা আইসেন, তাদেরকে হুমকি দিচ্ছেন। যাদেরকে আপনি শত্রু মনে করেন, তারা যদি দেশে শত্রু হয়ে থাকে, আপনি কেন তাদের নাম বললেন না? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না? এখন বিদেশে গিয়ে আপনি ফেসবুকে পোস্ট দিলেন, মুখ খুললে অনেকের আন্ডারওয়্যার খুশি পড়বে, হিসাব করে পাঙ্গা নিলেন। নিজে পালিয়েছেন কেন আপনি? টেলিকম খাতে দুর্নীতি করার কোন সুযোগ রাখেননি বলে দাবি করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। ঠিক আছে, দুর্নীতির কোনো সুযোগ রাখেননি, তাহলে আপনি আগে চলে গেলেন কেন? আপনি শপথ অনুষ্ঠানটা হোক, নতুন সরকার দায়িত্ব বুঝে নিক, তারপর আপনি বিদেশে যান। আপনারা তো সবাই বিদেশের নাগরিক। এরা কেউ কোনো ভোটও দেয়নি, আলিরিয়া সাহেব কোনো ভোট দেয়নি, প্রত্যেকে বিদেশি ভোটার, কারো পাসপোর্ট নেই বাংলাদেশ। আচ্ছা, তিনি জানান লাইসেন্স না দেয়ায় রাজনৈতিক দলের অনেক মানুষ তার উপর নাখোশ হয়েছেন। আরে, লাইসেন্স না দেয়ায় রাজনৈতিক দলের অনেক মানুষ তার উপর নাখোশ হয়েছেন, তো সেইটা আপনারা তত শক্তিশালী সরকার, আপনি তাদের নামটা বলে দিতে পারলেন না? আপনার ভয় কিসের? সব আইন শৃঙ্খলা বাহিনী সবই তো আপনাদের, মব বাহিনী আপনাদের। আপনি মব বাহিনীকে ঠিকানা দিয়ে দেন, হাসনাত আব্দুল্লাহকে ঠিকানা দেন, জম্মুকে ধরে নিয়ে আসো। নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঠিকানা দিয়ে দেন, জম্মু অপরাধীকে ধরে নিয়ে আসো। এখানে আপনার ব্যর্থতা আছে। তারপরে দর্শক আরো কি বলছে শুনেন। তিনি বলেন, মুখ খুললে বহু ভদ্রলোকের শুধু প্যান্ট খুলে যাবে না, বরং আন্ডারওয়্যারও খসে পড়ার চান্স রয়েছে। মানে এত অন্যায় করেছে ওই ভদ্রলোক হয় কিভাবে? ওই অন্যায়কারীরা ভদ্রলোক হয় কিভাবে? যাই হোক, বলছে মুখ খুললে বহু ভদ্রলোকের, এগুলো হতে পারে আমরা যাদেরকে ভদ্রলোক হিসেবে জানি। হ্যাঁ, যদি এত অন্যায় করে থাকে, প্যান্ট নয় আন্ডারওয়্যারই খুলে যাবে, তার মানে মহা দুষ্কৃতকারী। সেই দুষ্কৃতকারীদের নাম আপনি বলেননি, আপনি নিজেই অন্যায় করেছেন। ঠিক আছে, আন্ডারওয়্যারও খসে পড়বে তাদের। তাই আমার সাথে হিসাব করে পাঙ্গালোরটা এসে মুরে বাবা, তাকে বড় কেউ হুমকি দিচ্ছে, বরং আমার কাজ নিয়ে সমালোচনা করুন, দেশের 2 পয়সা উপকার হবে। ঠিক আছে, ঠিক আছে ফয়েজ তৈয়ব সাহেব, আপনাকে নিয়ে অনেক কেলেঙ্কারি আছে, অনেক কথা আছে। আপনি সবচেয়ে বড় অপরাধ করেছেন, আপনি দুর্নীতিবাজদের নাম বলে যাননি। বিদেশে থেকে এখন কোনো তার কোনো দায়িত্ব কাজ করতে পারবেন না। ফেসবুক পোস্টে ফয়েজ তৈয়ব বলেন, টেলিকমের দুর্নীতির প্রধান উৎস লাইসেন্স দেয়া। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে প্রথম দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমি কোনো লাইসেন্স দেইনি। ঠিক আছে, ভালো কাজ করেছেন, ফলে দুর্নীতি করার কোনো স্কোপ আমি রাখিনি। ভালো করেছেন, দুর্নীতি করার কোনো স্কোপ রাখেননি, কিন্তু মহা দুর্নীতিবাজদের নাম আপনি